একটা মানুষ মারা গেলে ওই মমর্ষ থেকে যা করছেন সবই বিদাত। একটু খেয়াল করেন তো, 1 মিনিট বলি। লোকটা মরে মরে যান যায় যায়, লোকটা মরে মরে যান যায় যায়, কি করতে হবে বলেন তো? লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। ওর পাশে সূরা ইয়াসিন পড়া বিদাত, কোরআন মাজিদ পড়া বিদাত। কোরআন মাজিদ পড়ে তার কিছু উপকার করতে পারবেন না, সূরা ইয়াসিন পড়ে তার কিছু উপকার করতে পারবেন না। আপনি পাশে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেও যদি কোনো সময় মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে সে জান্নাতে চলে গেছে। আল্লাহ রাসূল বলছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাহ। মানুষের জীবনের শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে চলে গেছে। এবার লোকটা মারা গেছে, সাদা কাপড় দিয়ে ঢেকে দেন। আপনি তাড়াতাড়ি কেবলামুখী করলেন কেন? সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে এটা হলো সুন্নাত, কেবলামুখী করা এটা হলো বিদাত। 3, অজু দিয়ে গোসল দিতে হবে। অজুর অঙ্গগুলি আগে ধুইতে হবে, কুলি থেকে নিয়ে, নাকে পানি দেওয়া থেকে নিয়ে, হাত থেকে নিয়ে, মুখ থেকে নিয়ে, মাথা থেকে নিয়ে অজু করার পরে গোসল দিতে হবে। অজু করিয়ে গোসল দেন। পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন? এরই নাম বিদাত। উঠিয়ে বসিয়ে পেশাব পায়খানা বের করলেন কেন? এরই নাম বিদাত। এখন নখ কাটলেন কেন? এরই নাম বিদাত। নখ বড় রাখতে পাবে না কেউ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এ মেয়ে শোনো, তোমার হাতে নখ বড় কেন? দেখো তো, তোমার বাপ নেই, তোমার হাতে নখগুলো বড় বড় কেন? নবীগণের বৈশিষ্ট্য 10টি। নবীগণের বৈশিষ্ট্য 10টি। কয়টি? 10টি। 1, দাড়ি বড় করতে হবে। 2, মোচ কেটে ফেলতে হবে, চাঁচা যাবে না, মোচ কেটে ফেলতে হবে। 3, অজু গোসলের সময় গিরাগুলি ভালো করে ধুইতে হবে। 4, পেশাব করার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, নইলে ঢেল। 40 কদম হাঁটা যাবে না ঢেল নিয়ে, খক খক করে কাশা যাবে না ঢেল নিয়ে, পায়ের উপরে পা উঠানো যাবে না ঢেল নিয়ে। পেশাব করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। বগলের লুম উঠিয়ে ফেলতে হবে, নারী পুরুষ একই হুকুম। বগলে ব্লেড ব্যবহার করা যাবে না। নিচের লুম পরিষ্কার করতে হবে, নারী পুরুষ ঊর্ধ্বে টাইম 40 দিন, যেভাবে সম্ভব, যা দিয়ে সম্ভব, তবে 40 দিন নারী পুরুষ একই হুকুম। নখ কেটে ফেলতে হবে, কাজফুল আসফার। শুক্রবারের দিন, বৃহস্পতির দিন হিসাব করতে হবে, একটুকু বড় হয় না যেন। মেয়েদের নখ বড় আছে, আপনার মেয়ে এ শিক্ষিতা মেয়ে নয়, এ হচ্ছে বন্য বর্বর অশিক্ষিতা মেয়ে। নখে নেইল পালিশ দিতে পাবে না মেয়েরা। নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখে নেইল পালিশ দেওয়া কার বৈশিষ্ট্য? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। মহিলারা হাতে মেহেদি দিবে, হাতের নখে তো দিবেই, পায়ের নখে দিতে হবে। মহিলারা হাতের নখে এবং পায়ের নখে মেহেদি দিতে বাধ্য, দিতেই হবে। একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে একটা পত্র দিয়েছিল। তা আল্লাহ রাসূল পত্রটা নেওয়ার পরে বলছেন, কি ব্যাপার, এই হাতটা পুরুষের না মহিলার? পুরুষের যদি হয় তাহলে মেহেদি নেই, ভালো কথা। মহিলার যদি হয় তাহলে মেহেদি নাই কেন? মহিলার হাতে মেহেদি ছিল না, তিনি নিন্দা করলেন। তার মানে মহিলারা হাতের নখে, পায়ের নখে মেহেদি দিতে বাধ্য, দিতেই হবে। মহিলারা এমন কিছু মুখে হাতে লাগাবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না, যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। বিউটি পার্লারে তারা ঢুকতে পাবে না, ঢোকা নিষেধ। ওখানে ভুরু তুলে চিকন করা হারাম, ওখানে দাঁত ছিলে চিকন করা হারাম। তবে বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় সেগুলি মহিলারা মুখে হাতে লাগাতে পারে। ওরা এমন কিছু লাগাবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। পুরুষ মানুষ এমন কিছু ব্যবহার করবে যা গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। পুরুষ মানুষ এমন কিছু ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষের নখে মেহেদি দেওয়া হারাম, হাতে মেহেদি দেওয়া হারাম। কোনো পুরুষ হাতে নখে মেহেদি দিতে পাবে না। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন। আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, যার কারণে আমাদের মেয়েরা পায়ে মেহেদি দেয় না। আপনি যে বলছেন পায়ে মেহেদি দিতে হবে, জি দিতেই হবে, দিতে বাধ্য। তো দাড়িতে দিয়েছেন যে, আরে দাড়িতে দিয়েছেন এটা একটা সুন্নাত। দাড়ি তো আল্লাহর নবী আতরও তো দিয়েছেন, আল্লাহর নবী দাড়িতে আতর লাগিয়েছেন। কিন্তু আবার যারা ঋতুবতী মহিলা গোসল করে পবিত্র হবে, তাদেরকে লজ্জা স্থানে আতর ব্যবহার করতে বলেছেন আল্লাহর নবী। তা আতর যে আল্লাহর নবী দাড়িতে লাগিয়েছেন, এইবার যেখানে যেটা ব্যবহার করেছেন সেটা সুন্নাত, অতএব নখ কেটেই ফেলতে হবে, জরুরি। সকাল হয় না যেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এ মেয়ে, তোমাকে সাবধান করছি, এখন বাড়িতে গিয়ে প্রথম কাজ যেটা সেটা হলো নখ কেটে ফেলা। দ্বিতীয় কাজ যেটা সেটা বাড়িতে যেন কোনো ছবি মূর্তি না থাকে, যেন কাঁকড়া না থাকে। ভেঙে চুরে ইমানদার হয়ে রাত্রে ঘুমাবা।
বক্তব্যের সাথে মুনাফিকি করে রাত্রে ঘুমিয়ে জান্নাত পাওয়ার চেষ্টা করিও না, হিসাব ভুল। বলছিলাম নখ কাটা যাবে না এখন, মোচ কাটা যাবে না এখন, পরিষ্কার করা যাবে না এখন। লোকটা মারা গেছে, সব বিধান বন্ধ, নখ কাটা বন্ধ, মোচ কাটা বন্ধ, নিচের লুম পরিষ্কার করা বন্ধ। এখন শুধু অজু দিয়ে গোসল দিতে হবে, সবই বেদাত। অজু দিয়ে গোসল দিয়ে 3টা কাপড়, ছেলের জন্য, মেয়ের জন্য, সবার জন্য, লাশটাকে 3টা কাপড়ের উপরে রেখে দেন। 3টাই সমান, ছোট বড় হতে পারে। ডান দিকের কাপড়টা আগে উঠিয়ে, বাম দিকের কাপড়টা পরে উঠিয়ে আপনি রশি দিয়ে 3টে বেঁধে দেন। মহিলাকে গোসল দিবে মহিলা, পুরুষকে গোসল দিবে পুরুষ। তবে স্বামী গোসল দিবে স্ত্রীকে, স্ত্রী গোসল দিবে স্বামীকে, এটাই বিধান। স্বামী মারা গেছে, স্ত্রী বেঁচে আছে, স্ত্রী গোসল দিবে, এটাই বিধান। স্ত্রী মারা গেছে, স্বামী বেঁচে আছে, স্বামী স্ত্রীকে গোসল দিবে, এটাই বিধান। একাধিক সহিহ হাদিস। এছাড়া মহিলাকে গোসল দিবে মহিলা, এছাড়া পুরুষকে গোসল দিবে পুরুষ। সম্মানিত দিনী ভাই বোন, পুরো শরীরে পানি ঢেলে দিয়ে, সাবান গায়ে দিয়ে একবারে ভালো করে ডলে গাও হাত পরিষ্কার করবে। লজ্জা স্থানে হাত লাগিয়ে পরিষ্কার করতে পারে, কোনো সমস্যা নেই। যদি কেমন কেমন লাগে তাহলে একটু হাতে কাপড় একটু ব্যবহার করবে, একটু কাপড় ব্যবহার করে ভালো করে শরীরের সব অঙ্গ ডলে ভালো করে ঝকঝকে করে পরিষ্কার করবে। 1 বার, 3 বার, 5 বার, 7 বার ঝকঝকে হয়ে পরিষ্কার হতে হবে। এটা রাসূলের হাদিসের আদেশ, একাধিক আদেশ। এরপরে জানাজা। জানাজা শুরু হওয়ার আগে কেউ বক্তব্য দিতে পাবে না, সব বিদাত। কেউ কথা বলতে পাবে না, ইমাম সাহেব বক্তব্য দিতে পাবে না। শুধুমাত্র ইমাম সাহেব বলতে পারেন, শোনেন এই ছেলে, তুমি তোমার বাপের বড় ছেলে তাই না? তুমি সালাম দিয়ে বলো, ঋণ লেনদেন থাকলে আমাকে বললে আমার বাপের জিম্মেদার আমি দিয়ে দিব। কেন? ঋণ ছাড়া জানাজা নাই। আল্লাহ রাসূল জানাজা শুরু করবেন, শুরু করতে গিয়ে বলেন, এই শোনো, এর ঋণ আছে নাকি? জি। তাহলে আমি গেলাম, তোমরা জানাজা করো, আমি গেলাম। উঠে চলে যাচ্ছেন আল্লাহ রাসূল। থামেন 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 থামেন, আমি ঋণ পরিশোধ করে দেবো, আমি ঋণ পরিশোধ করে দেবো। আচ্ছা ঠিক আছে। তাই ছেলে বলতে পারে, বাপে বলতে পারে, বড় ভাই বলতে পারে, ঋণের কথা কোনো বক্তব্য নেই, কারো বক্তব্য চলবে না। ইমাম সাহেব কাতার সোজা করতে বলবেন, আজান না একামত নেই, কাতার সোজা করতে বলে আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে জানাজা শুরু করবেন। 4 তাকবীরের জানাজা। সালাম ফিরে লাশ নিয়ে যাবেন। মাথা আগে না পা আগে বিবেচনার প্রয়োজন নাই, আগে বিবেচনা করলে বিদাত হবে। 4 জন ঘাড়ে করে লাশ নিয়ে যাবে, মধ্যে নামাতে হবে, এটাই বিদাত। প্রয়োজনে 10 বার নামাবে। কাঁধ পরিবর্তন করতে হবে, এটাই বিদাত। প্রয়োজনে 10 বার কাঁধ পরিবর্তন করবে। বুঝা গেল না কথা মনে হয়? প্রয়োজনে 10 বার নামাবে, কিন্তু নামাতে হবে, এই কথা বিদাত। বুঝাতে পারিনি, বুঝাতে পারলাম না? প্রয়োজনে নামাতে হবে। কাঁধ আমার ব্যথা করছে তাই আমি নামিয়ে দিলাম, প্রয়োজনে কয়বার নামাবো? 10 বার নামাবো, কিন্তু নামাতে হবে, এটা বিদাত। বুঝা গেল না কথা? কাঁধ পরিবর্তন করতে হবে, এটা বিদাত। প্রয়োজনে 10 বার কাঁধ পরিবর্তন করব, কিন্তু পরিবর্তন করতে হবে, এটা বিদাত। যেমন ভাবে ইতিকাফ কোনো মহল্লাতে যদি না করে তাহলে মহল্লাবাসী পাপী হবে, এই কথা মিথ্যে। তাই তার একজন মওলানাকে অমুক গ্রাম থেকে ধরে নিয়ে এসেছে, ধরে নিয়ে বলছে আমাদের মহল্লাতে একটু ইতিকাফ করে আমাদের বাঁচানো। এবারে নগদ মিথ্যা কথা। লোকটাকে কবরে নামাতে হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডান কাতে রাখতে হবে, গোটাটাই ডান কাতে একবারে ওয়ালের সাথে লাগিয়ে দিয়ে মুখখান কেবলার দিকে মুখ করে দেওয়া বিদাত। পুরোটা লাগিয়ে দিতে হবে কেবলামুখী করে। 3 অঞ্জলি মাটি দিতে হবে। ভর্তি হয়ে গেছে, 8টা মাটি লাগবে না, বাড়ি চলে যান, ডবল নেকি পাবেন। মানুষ বেশি তাই ডালিতে করে মাটি নিয়ে সবার হাতে ছড়িয়ে নিল, এটা হলো বিদাত। এবার কবরের চতুর্দিকে 4টা খড়ি পুঁতে দিলেন, খেজুর ডাল, এটা হলো বিদাত। কুকুরে ক্ষতি করতে পারে, যে কোনো মূল্যে তাকে আটকে রাখার চেষ্টা করেন, জাল টাল কিছু দেন, সেটা ভিন্ন কথা। মাটি ভালো, কোনো সমস্যা নেই, তবু আপনি পানি ঢাললেন, এটা হলো বিদাত। চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে দোয়া করলেন, এটা হলো বিদাত। 40 দিনের দিন খাওয়ালেন, এটা হলো শিরক ও বেদাত। সম্মানিত দিনী ভাই বোন, এক জানাজাকে লক্ষ্য করে 241টা বেদাত আছে, বই পুস্তকে দেখুন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম শিরক দেখাচ্ছিলাম। 1, মাদুলি ঝুলানো শিরক। 2, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করা শিরক। 3, ঝাড়ফুঁক করা শিরক। তবে কোরআন মাজিদের আয়াত পড়ে ঝাড়ফুঁক করা যায়, তবে হাদিসের দোয়া পড়ে ঝাড়ফুঁক করা যায়, শিরকি কথা দিয়ে ঝাড়ফুঁক করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাকা। কেউ যদি মাদুলি ঝুলায় তাহলে সে শিরক করলো।
10 জন লোক নবীর কাছে আসলো, 9 জনের সাথে বায়াত করলেন, একজনকে ছেড়ে দিলেন। ওরা 9 জন বলল যে তারাক্তা তিসাতান ও তারাক্তা বায়াতা তিসাতান ও তারাক্তা ওয়াহেদান। আল্লাহর নবী 9 জনের সাথে বায়াত করলেন, একজনকে ছেড়ে দিলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ওর গলায় তাবিজ আছে, সেই জন্য বায়াত করলাম না। ফাঁক খালে দাও ফাঁকাতাহা, হাতটা ভিতরে ঢুকিয়ে তাবিজটা ছিঁড়ে ফেলে দিল। আল্লাহ রাসূল তার সাথে বায়াত করলেন। যখন ওই যে ত্রাণ বিতরণে গেছিলাম, তখন আমি ওই যে মাদুলি কেটে কেটে ফেলছিলাম, দেখেন দৃশ্য। যখন যাকে টাকা পয়সা দিয়েছি তখনই তার গায়ে হাতে মাদুলি আছে কিনা এটা খেয়াল করেছি, এখনো করি। আপনার হাতে যদি মাদুলি থাকে, গলায় থাকে, মাজায় থাকে, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, এই মেঘ কথা বলছো কেন? উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনার কোমরে মাদুলি আছে নাকি? হাতে বাহুতে মাদুলি আছে? তাবিজ আছে? তাবিজ থাকলে আপনি এখনই খুলে ফেলুন, এখনই, এই মুহূর্তে, 1 সেকেন্ড দেরির সুযোগ নেই। যদি আপনি খুলে ফেলেন, মারা যান, জান্নাত হবে ইনশাল্লাহ। আর থেকে যাওয়া অবস্থায় মারা গেলে জান্নাত হবে না, এটাই চূড়ান্ত হিসাব। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান আতারাফান ফাসালাহু আন শাইইন, কেউ যদি কোনো গণকের কাছে যায়, গণককে কোনো বিষয়ে জিজ্ঞাসা করে, লা তুকবালু সালাতুন 40 লাইলা, 40 দিন তার নামাজ কবুল হবে না। কেউ যদি গণকের কাছে যায় কিছু জিজ্ঞাসা করে, দেখুন তো ভাই আমার টাকাটা হারিয়ে গেছে, কে নিয়েছে, তার সালাত কবুল হবে না কতদিন? 40 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতারাফান ফাসাদ্দাকা বিমা কালা, গণকের কথা যদি ও বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, তাহলে সে কোরআন মাজিদকে অস্বীকার করলো। এবার আপনার কাছাকাছি বাড়িতে চলে আসে, আপনার ঘরে প্রবেশের জন্য যাচ্ছে, দেখেন ওয়াকেদ আল্লাহ আইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী হুনাইনের যুদ্ধে গেলেন, তো একটা গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন, ইউকালালাহা জাত আনোয়াতিন, সেই গাছের নাম হলো জাত আনোয়াত। এই যে একটা গাছ, সেই গাছটার নাম হলো জাত আনোয়াত। মুশরিকেরা তাদের তরবারি সেই গাছে ঝুলাতো, তারা মনে করতে এতে সুবিধা হবে। তখন সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, ইজাল্লানা জাতা আনোয়াতিন কামালাহুম জাত আনোয়াত, আপনি আমাদের জন্য একটা এরকম গাছ করে দেন না, আমরা সেখানে তরবারি ঝুলাবো, এরা যেমন তরবারি ঝুলাচ্ছে আমরাও তেমন তরবারি ঝুলাবো। তখন আল্লাহ রাসূলের উত্তরটা শোনেন তো, আমার দিকে চেয়ে থাকবেন, এই ছেলে বসো, তুমি কোনো কাজ দেখাচ্ছ আমাকে? তুমি আমার চেয়ে বেশি ক্লান্ত? আপনার তো একটা ইতস্তবোধ থাকতে হবে, আমি তো ক্লান্ত, আমি তো আপনার বিরক্তির আগেই কথা শেষ করব। কাজে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না, বিনীত অনুরোধ, আপনি কাজ আমাকে দেখিয়ে পরিবেশ নষ্ট করবেন না। সাহাবীগণ বললেন, একটা গাছ আমাদের জন্য করে দেন, ওদের যেমন গাছ আছে। তখন আল্লাহ রাসূল প্রথমে বলছেন, সুবহানাল্লাহ, হায় 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 হায়, এটা কি কোনো কথা হলো? সুবহানাল্লাহ, হাদা কালাকমে মুসা, আরে এটা তো মুসা সম্প্রদায় যা বলেছিল সেটাই হয়ে গেল। মুসা আলাইহিস সালামের সম্প্রদায় বলেছিল, ইজাল্লানা ইলাহান কামালাহুম আলেহা, মুসা আপনি আমাদের একটা মাবুদ করে দেন, যেমন ভাবে ইহুদি খ্রিস্টানদের অনেক মাবুদ আছে। ভারতে আছে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা। সৌদি আরবে আছে লাত, মানাত, উজ্জা। আগে ছিল ইয়াউক, এগুস, নাসর। এইরকম ভাবে চিরদিন মানুষ মূর্তি পূজা করেছে। তো আপনি মুসা আলাইহিস সালাম, আপনি একজন নবী, আমাদের জন্য একটা মাবুদ করে দেন, ওদের জন্য যেমন মাবুদ আছে। ছি 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 ছি, তোমরা একটা গাছের দাবি করে মুসা আলাইহিস সালামের সম্প্রদায় যা করেছিল তাই করেছো, এটা কথা হলো? আমার কাছে একটা গাছের দাবি করলে কেন? গাছের দাবি কেন করলেন? তরবারিটা ওখানে ঝুলিয়ে রাখবেন, তাহলে জয়ী হবে, এইটুকু সুবিধা। এই হাদিস দিয়ে কে বড় ক্ষতিগ্রস্ত বয়ে এদেশে যত সুবিধা নেওয়া আছে সবকে শিরক বলা আছে। এটা দিয়ে বলা আছে জন্মদিবস শিরক। আগের দিন আপনি কেন খানা পানি করবেন না? গাছে তরবারি ঝুলালে কি হবে? গাছে তরবারি ঝুলানো আল্লাহ রাসূল নিষেধ করলেন কেন? সবারই এরকম মাবুদ ছিল, কিছু সুবিধা নিত। কাবা ঘরের সাথে একটা মাবুদ ছিল, তার নাম হোবল। এটা হলো ইহুদি খ্রিস্টান নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ, চাচা, দাদা না খালু যারা, ওরা একে আল্লাহ বলে মানত, তার নাম হোবল। সেই হোবল মূর্তির পাশে একটা পাতিল ছিল,
সেই পাতিলে 3টে খড়ি ছিল। একটা খড়ির গায়ে লেখা ছিল ইফাল, করো। একটা খড়ির গায়ে লেখা ছিল লাতাফাল, করো না। একটা খড়ির গায়ে লেখা ছিল মোহমাল, কিছুই না। তো মানুষ যদি তার মেয়ের বিবাহ দিবে অমুক ছেলের সাথে, তখন ওই পাতিলের ভিতরে এভাবে হাত ঢোকাতো, দেখেন, একটা খড়ি বের করতো, ইফাল, করো। ও হবল আল্লাহ বলে দিল বিবাহ দিয়ে দাও, লাতাফাল, করো না। হবল আল্লাহ বলে দিল বিবাহ দিতে হবে না। এই বিশ্বাসে চলে আসছিল। বিশ্বাস, তারই নাম আকীদা, বিশ্বাস। মূর্তির সামনে কলা দেওয়া হয়েছে, জিলাপি দেওয়া হয়েছে, তারাও জানে যে খেতে পারবে না, তবুও করছে কেন? তার নাম বিশ্বাস, তার নাম আকীদা, তার নাম বিশ্বাস। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরে ঢুকলেন, তখন কাবা ঘরে কতটি মূর্তি ছিল? 360টি। রাসূলের হাতে একটা ছিল লাঠি। তিনি আঘাত করে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর মুখে বলতে লাগলেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিন মিথ্যা। এসেছে সত্য, চলে গেছে মিথ্যা, নিশ্চয় মিথ্যা, চিরদিন মিথ্যা। সব মূর্তিগুলিকে ভেঙে দিলেন। মূর্তিগুলি ছিল তার বাপের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার। বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা এখানে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ভুলে যাচ্ছেন? এই যে সেদিন বলছিলাম না, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে নিয়ে গেছেন সপ্তম আকাশের উপরে। নিয়ে গিয়ে জিবরাইল বলছেন, হুয়া ইব্রাহিম, হুয়া আবুকা ফাসাল্লাম আলাইহি, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী একটু আগিয়ে গেলেন, আগে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়ালাইকুম আসসালাম ইবনি সালেহ নবী সালেহ, ও আমার সৎ ছেলে, তোমাকেও সালাম। ও সৎ নবী, তোমাকেও সালাম। এটা কে বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের নবী কি বললেন? আব্বা আপনাকে সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ও আমার সন্তান, তোমাকেও সালাম। কাবা ঘরে কার মূর্তি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল ইসহাকের সম্মান করা শিরক। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোগে মারা গেছেন, শেষ অসুখ, সেই সময়ে তিনি বললেন, পৃথিবীর মানুষ সাবধান থেকো, লানাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিহিম মাসাজিদা। নিশ্চয় ইহুদি খ্রিস্টানের প্রতি অভিশাপ, নিশ্চয় ইহুদি খ্রিস্টানের প্রতি অভিশাপ। ওরা নবীদের কবরকে মসজিদ তৈরি করেছে, ওরা নবীদের কবরকে মসজিদ তৈরি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাজালু কাবরি ওয়াসানা, পৃথিবীর মানুষ আমার কবরটাকে ইবাদতের জায়গা করো না, পৃথিবীর মানুষ আমার কবরটাকে ইবাদতের জায়গা করো না। ইন্নাল্লাহ ইয়াগযিবু আলা কওমিন, নিশ্চয় আল্লাহ ওই জাতির উপরে রাগান্বিত হন যে জাতি কবরে মসজিদ তৈরি করে। মসজিদের সাথে কবরের কোনো সম্পর্ক নেই। আল্লাহ রাসূল বললেন, লা তুসাল্লু আলাইহি ওয়ালা ইলাইহি ওয়ালা বাইনাহুমা, কবরের উপরে সালাত আদায় করো না, কবরের দিকে সালাত আদায় করো না, কবরের পাশে সালাত আদায় করো না। মসজিদের ডানে কবর চলবে না, বামে চলবে না, সামনে চলবে না, পিছনে চলবে না, মসজিদের ভিতরে কবর চলবে না। এই মসজিদ সরাতে হবে, এ কথাই ঠিক। যারা এগুলো করে তারা শিরক করে। কবরস্থানে যাওয়া শিরক, কবরের কাছে কিছু চাওয়া শিরক, কবরকে মূল্যায়ন করা শিরক, পীরের কাছে কিছু চাওয়া শিরক, কবরে মানত মানা শিরক, এগুলো হচ্ছে বড় বড় শিরক। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমি আর আজকে বিদাতের আলোচনা করলাম না, তবে এতটুক মনে রাখতে বলছি আপনাকে, সেদিন যে ঈদের সালাতে গিয়ে যা করেছেন এগুলো সব বিদাত, রমজান মাসে যা করেছেন এগুলো সব